ভিসায় থাকেন এবং আপনার ডিপেন্ডেন্ট থাকা অবস্থায় আপনার যদি সম্পর্কের অবনতি ঘটে আপনার হাজবেন্ড এবং ওয়াইফের মধ্যে বা ওয়াইফ এবং হাজবেন্ডের মধ্যে, তখন এই অবস্থায় আপনি কি করতে পারবেন? এই অবস্থায় এখন দেখতে হবে যে আপনার আম, যে সংসারের যে টানাপোড়েন বা সম্পর্কের যেই টানাপোড়েন সেই টানাপোড়েনটা কি জন্য হচ্ছে সেটা যদি সলভ করা যায় নেগোসিয়েশনের মাধ্যমে বা মিডিয়েশনের মাধ্যমে, সেটা সলভ করে আপনারা যদি আবার একসাথে থাকতে পারেন, বেটার। আপনার ভিসা নিয়ে কোনো সমস্যা নেই, বাট হোম অফিসকে সবসময় প্রুভ করতে হবে যে আপনাদের রিলেশনশিপটা জেনুইন এবং সাবসিস্টিং। সাবসিস্টিং মানে হচ্ছে রিলেশনশিপটা কন্টিনিউ করছে। এখন রিলেশনশিপ যদি কন্টিনিউ না করে থাকে, সেক্ষেত্রে আপনি যদি ডিপেন্ডেন্ট ভিসায় আসেন, তো আপনার ভিসা নিয়ে ডেফিনেটলি সমস্যা হতে পারে। সেক্ষেত্রে আপনার হয়তো অন্য কোনো অ্যাভিনিউ খুঁজতে হবে। আপনি যদি এদেশে থাকতে চান, বিভিন্ন ক্যাটাগরি আছে। আপনি স্কিলড ওয়ার্কার ভিসায় সুইচ হতে পারবেন, আপনি স্টুডেন্ট সুইচ হতে পারবেন। আপনার ডিপেন্ডস অন আপনার লিগ্যাল অ্যাডভাইজারের সাথে আপনি আলাপ আলোচনা করে আপনার সার্কামস্টান্সেসটা কি আছে সেটার উপর ডিপেন্ড করে আপনার যে ভিসাটা আপনার জন্য সুইটেবল হবে সেই ভিসার জন্য আপনি সুইচ করতে পারবেন। কিন্তু আপনার ভিসা যদি সুইচ না হয়, আপনি যদি আপনার আপনার রিলেশনশিপটা যদি ইরিট্রিভেবলি ব্রোকেন হয়ে যায়, ব্রেক হয়ে যায়, তখন আপনার তো এই দেশে থাকার আসলে কোনো ওই ডিপেন্ডেন্ট হিসেবে থাকার কোনো রাইট আপনার নাই। সেজন্য আপনার অন্য কোনো অ্যাভিনিউ, অন্য কোনো ভিসা ক্যাটাগরি আপনাকে খুঁজতে হবে। আদারওয়াইজ ইউ উইল বি ইন ট্রাবল। এদেশে আপনি থাকতে পারবেন না লিগ্যালি। ধন্যবাদ।